এখানে আমরা অনেকে আছি না একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। এটা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো। ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো। রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই নাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান, উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই, নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তু না শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের আশাটাই এই কারণে যে আমরা একদিন চলেই যাব। চলে যাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে আসছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা আজীবন পৃথিবীতে থেকে যাবেন, মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা যাদের নেই, তারা আলোচনা মনের কান দিয়ে না শুনলেও হবে। আর যাদের রাস্তা সেই মাটির ঘরে জীবনের সময় পার করা লেখা আছে, থাকতেই হবে। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা দুই ধরনের হয়। কয় ধরনের? একটা অশান্তির, একটা শান্তির। একটা বেইজ্জতের, একটা ইজ্জতের। একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হবে, হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি, ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে, সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। আমরা যারা এখানে আছি, কখন ডাক আসে বলা যায় না। আজকে থেকে 20-30 বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল, মরার আগে দাড়ি তো সাদা হবে আস্তে আস্তে। মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ের পর তারপরে না মরণ। কিন্তু ইদানিং কালে এসে মরণের ডেফিনেশনটাই পুরা চেঞ্জ হয়ে গিয়েছে। সাদা দাড়িওয়ালা দাদার বয়সী, নানার বয়সী
মুরব্বীগুলা রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে, আর নাতি হোন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জানাজার খাটিয়েতে শুয়ে আছে।